আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম। অত্যন্ত দায়বদ্ধতা নিয়ে আজকের এই ভিডিওটিতে কিছু কথা বলা। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখার পরে বুঝতে পারবেন কি বিষয় নিয়ে কথা বলতেছি। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যদি আপনার কাছে ভালো লাগে। তবে রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটি যেহেতু আপনি ওপেন করেছেন পুরো কথাটি শুনবেন। আপনারা থাম্বনেলে হয়তো দেখেছেন কূটনীতিক বিপর্যয় বাংলাদেশের। আসলে কেন এই কথাটি বলা? সংযুক্ত আরব আমিরাতে দুবাই থেকে বলছি। আসলে বর্তমানে বাংলাদেশি অনেক হাজার হাজার পথ পরিচিতির মাঝে অনেক মানুষ দেখতেছি ভিসা লাগছে না, ভিসা হচ্ছে না। কি কারণ তার কোনো নির্দিষ্ট করে কোনো কারণ কেউ বলতে পারতেছে না। কি জন্য ভিসা লাগতেছে না তাও কেউ বলতে পারতেছে না। কি জন্য ভিসা ট্রান্সফার হচ্ছে না তাও কেউ বলতে পারতেছে না। এই সমস্যাটার আসলে সমাধান কারা করবে? আজকে বাংলাদেশের সরকার, বাংলাদেশের রাষ্ট্র যারা চালাচ্ছে তাদেরকে তো এই সমস্যাগুলোর সমাধান করতে হবে। কিন্তু আমরা দেখেছি দেশ যখন বিপদে পড়ে, দেশ যখন আপনার দেশে যখন রিজার্ভ থাকে না, তখন প্রবাসীদেরকে রিকোয়েস্ট করে প্রবাসীরা আপনারা টাকা পাঠান, আপনারা হুন্ডিতে আপনারা টাকা পাঠাবেন না, আপনারা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠান। কিন্তু এই প্রবাসীদের জন্য বাংলাদেশ সরকার কি করতেছে আজ পর্যন্ত বলেন? এখন সংযুক্ত আরব আমিরাতে আজকে বেশ কিছুদিন ট্রান্সফার বন্ধ। না পারতেছে একজন স্কিলওয়ালা মানুষ আরেকটা কোম্পানিতে ট্রান্সফার হতে, না পারতেছে নিজে একটা চেষ্টা করে অন্য একটা কোম্পানিতে যাইতে, না পারতেছে বাংলাদেশ থেকে নতুন কর্মসংস্থান সৃষ্টি হতে, নতুন করে লোক আসতে। তাহলে এই বিষয়গুলো না দেখে বিষয়গুলো দেখবে কারা? যারা দেখবে তাদের কোনো প্রকার এগুলো নিয়ে মাথা ব্যথা নেই। বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেলে এই কথাগুলো খুব কমই শোনা যায়। আসলে খুব হতাশাগ্রস্তভাবে আজকের এই ভিডিওটি বলা। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অনেক বাংলাদেশি আছে যাদের কোনো না কারণে আপনার ভিসা হচ্ছে না, ভিসা রিনিউ হচ্ছে না। এখন অনেকেই আছে যারা সংযুক্ত আরব আমিরাতে আসছে মাত্র 2 বছর হচ্ছে। যখন আসছে 4-5 লক্ষ টাকা খরচ করে আসছে, কিন্তু লেবারই কাজ করছে, লেবার শ্রেণীর কাজ করছে, তার ঋণের টাকাগুলো এখনো শোধ হয় নাই। কিন্তু এখন বিষয়টা রিনিউ না হওয়ার কারণে যেভাবে আসছে বাংলাদেশ থেকে ঋণ পিন করে ঠিক ওইভাবেই শূন্য হাতে কিন্তু দেশে যাচ্ছে। তো এই লোকটা যে 2 বছর এই দেশে সময় কাটালো, এই দেশে ফ্যামিলি ছেড়ে, পরিবার ছেড়ে এই দেশে আসলো, তার আসলে কি অর্জন হলো? খুবই হতাশার, খুবই বেদনার এই কথাগুলো বলার জন্য আজকের এই ভিডিওটি। আশা করি আপনার ভিডিওটি শেয়ার করবেন। যদি কোনো ব্যক্তি, বাংলাদেশ সরকারের কোনো মন্ত্রী বা কোনো ভালো মনের মানুষ দেখে থাকেন, আশা করি এই বিষয়গুলো আপনারা ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে জানাবেন। আমরা তো আমাদের এই ছোট্ট চ্যানেলের মাধ্যমে প্রতিবাদ আপনাদের নিয়ম কারণ সম্পর্কে কি সমস্যা, কি পরিস্থিতি দেখতেছি সেগুলো জানাচ্ছি। বাকিটা কিন্তু সরকার বা যারা আছেন আপনারা তাদেরই দেখার বিষয়। আমরা তো চাইলে সব কিছু করতে পারি না, আমরা তো একজন ন্যূনতম প্রবাসী। কিন্তু আমাদের যে জায়গা আছে এই জায়গা থেকে আমরা সকল প্রবাসীর, সংযুক্ত আরব আমিরাতের যত প্রবাসী আছে তাদের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ জানাই বাংলাদেশ সরকারকে, যাতে করে এই বিষয়গুলো মীমাংসা হয়। যদি এভাবে চলতে থাকে বাংলাদেশ এমনিতে দারিদ্রতার খুব অবস্থা খারাপে আছে, আরও বেশি দারিদ্রতার দিকে ছুটবে। বৈশ্বিক অর্থনীতি খুবই খারাপ। এখন যদি প্রবাসীরা ভিসা না করতে পারে, বাংলাদেশে যায়, বাংলাদেশে কোনো কর্মসংস্থান নাই, গিয়ে তারা কি করবে? অভাবে অনেক বেশি পড়ে যাবে। তো আশা করি এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন যারা আছেন। আর ভিডিওটি আপনারা যারা শুনছেন অবশ্যই শেয়ার করে দিবেন এবং অন্যকে দেখার জন্য বেশি বেশি শেয়ার করবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে কথা বলার খুব একটা দিল লাগতেছে না, কথা বলার জন্য খুবই আপসেট হচ্ছি। কারণ কিছু না কিছু সময় এই খবরগুলো কানে আসতেছে, কেউ মেসেজ দিয়ে বলতেছে, আশেপাশে কেউ চিন্তা করতেছে, বিষয়গুলো শেয়ার করতেছে। অনেকেরই কিন্তু ভাই ভিসা নাই, অনেকের ভিসা নাই। সংযুক্ত আরব আমিরাতে অনেকেই খুব
টেনশনে পড়ে আছে, তার ভিসা শেষ, কিন্তু ভিসার জন্য টাকা ঢালছে, 2-1 বার টাকা মারি গেছে। এই যে একটা সমস্যা, এই যে একটা কঠিন পরিস্থিতি, সেটা আসলে খুবই বেদনাদায়ক। তা আজকে কি বলছি, কি আপনাদেরকে শেয়ার করবো সেটা বুঝতেছি না। তো ভিডিওটি পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন যাতে আপনাদের প্রবাসীদের সাথে থাকতে পারি সব সময়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।